আপনাদের বাড়ির মধ্যে কি প্রচুর পরিমাণে মশার অত্যাচারে আপনারা কি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না, আজ আমি পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকরণ মিশিয়ে ব্যবহার করব, তাও আবার বিনা খরচে। এই অর্গানাইজারটা আপনারা যদি একবার ট্রাই করেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। বাড়ির মধ্যে একটুও বলে মশা থাকবে না। আপনারা একবার হলেও এই অর্গানাইজারটা বানিয়ে দেখুন। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এত গরম পড়ে গেছে, এই গরমের মধ্যে দেখবেন প্রচণ্ড পরিমাণে মশার অত্যাচার বেড়ে গেছে। আজ আমি বাড়িতে থাকা এমন কিছু উপকরণ দিয়ে রেমেডি বানিয়ে দেখাবো, বাড়ি থেকে মশা কিন্তু উধাও হয়ে যাবে এই সামান্য কিছু উপকরণের মাধ্যমে। আর বাজার থেকে কেমিক্যাল স্প্রে আনার কোনো দরকার নেই। আর বিশেষ করে বাচ্চারা বা বয়স্ক থাকলে জানেন যে সবার থেকে কিন্তু ক্ষতিকারক তাদেরই করে। তো এটা একদম কোনো ক্ষতি করবে না এবং বিনা খরচে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। এই দেখুন, খোসাটা খুব সহজে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজের খোসাটা তুলে নেবে, তাই তো? হ্যাঁ দিদি বলো। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, 5টা মিনিটের মধ্যেই কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। তাহলে বাজার থেকে আর কিনতে না, বাজার থেকে তো কোনো কেমিক্যাল বলো বা স্প্রে বলো কিছুই লাগবে না। তো এইভাবে এবার আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, ঠিক আমি এখান থেকে একটা ছিদ্র করে নেব। এমনভাবে ছিদ্রটা করবেন, এই যে পেঁয়াজের যে আর কি বোঁটাটা আছে এটা যেন থাকে, এটা যেন কোনো মতে কেটে না যায়। দেখাচ্ছি দেখুন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাঝের কিছু অংশ তুলে নেব। কিন্তু সবাই কম বেশি জানেন যে পেঁয়াজের মধ্যে সালফার জাতীয় যৌগ থাকে, অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। পেঁয়াজ কাটলে যে তীব্র গন্ধ বার হয়, তাতেই কিন্তু মশা দূর করতে ভীষণভাবে আমাদের সাহায্য করে। আর তার সাথে তো আরও কিছু উপকরণ আছে। সব কিছু উপকরণ মিশিয়ে মশাকে তাড়ানোর জন্য পারফেক্ট রেমেডি আজ আমি আপনাদের সাথেই শেয়ার করব। এখানে পেঁয়াজটা যেমনভাবে করে নিয়েছি, দিদি লেবুটা আর একটু উপরের দিক থেকে কাটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একইভাবে পাতি লেবুটাকে ভালো করে একটা ছিদ্র করে নেওয়া হবে। এবার আমি বলে রাখি, পাতি লেবুর মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড এবং সুগন্ধ এসেনশিয়াল অয়েল যেমন লিমোনিন। এর তীব্র সাইটিক গন্ধ কিছুটা মশা আর কি অপছন্দ করে, তাই ঘরোয়া উপায়ে মশা দূর করার জন্য কিন্তু পাতিলেবু আমাদের ভীষণভাবে উপকার করে। তাছাড়াও দুর্গন্ধ ঘরকে সুগন্ধ করতে কিন্তু সাহায্য করে পাতিলেবু। নিয়েছি আমি লবঙ্গ। লবঙ্গ আপনারা সবাই জানেন মশাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। কারণ হচ্ছে লবঙ্গের মধ্যে কিন্তু একটা ঝাঁঝালো থাকে, তো সেই ঝাঁঝালো কিন্তু মশা একদমই পছন্দ করে না। তো এবার এই লবঙ্গগুলোকে ভালো করে একটু থেঁতো করে নেব। এখানে দেখুন লবঙ্গ ভালো করে কিন্তু একদম পুরো থেঁতো করে নিয়েছি, তবেই কিন্তু এই লবঙ্গর মধ্যে যে গুণাগুণটা আছে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের উপকার করবে। আর এখানে নিয়েছি ন্যাপথলিন। আপনাদের হাতের কাছে যদি ন্যাপথলিন না থাকে তাহলে কিন্তু কর্পূর ব্যবহার করতে পারেন। ন্যাপথলিন অথবা কর্পূর ব্যবহার করবেন। এবারে যেটা করব, এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি। এই ন্যাপথলিনটা কাগজের মধ্যে দিয়ে এইভাবে কাগজটাকে একটু মুড়ে নেব। নিয়ে যা হোক কিছু শক্ত কিছু দিয়ে এই ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো ডাস্ট হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো। এবারে যেগুলো আর কি একটু ডেলা ডেলা আছে এইভাবে ভালো করে একটু ভেঙে নেবেন। থেঁতো করে নেওয়া হয়েছিল সেই লবঙ্গটাই দিয়ে দেওয়া হবে। আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো সরিষার তেল। সরিষার তেল এর মধ্যে দিয়ে দেব। আপনারা সবাই জানেন সরিষার তেলের মধ্যে ভীষণ পরিমাণে ঝাঁঝালো উপাদান থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সরিষার তেলই এখানে ব্যবহার করতে হবে।
যে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশে গিয়েছে। এখানে যে পেঁয়াজটা রেডি করে নিয়েছিলাম, পেঁয়াজের মধ্যে এইভাবে দিয়ে দেব। যে তেলটা তৈরি করেছে সেই তেলটা দেবো। হ্যাঁ হ্যাঁ, আর সেম একইভাবে পাতিলেবুর মধ্যেও দিয়ে দেব। আর এখানে দুটো সলতে নিয়েছি। দিদি, বলো। এই সলতে দুটো দিয়ে দাও। একটা পেঁয়াজের মধ্যে দেবে আর একটা পাতিলেবুর মধ্যে দেবে। হ্যাঁ, এইভাবে চামচটা দিয়ে দাও। ব্যাস, সলতের মুখটা এইভাবে একটু তেলে ডুবিয়ে নিলেই হবে। আপনারা এখানে তুলোও ব্যবহার করতে পারেন। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে দিতে হবে। পোলতেটা জ্বালিয়ে দেওয়া হবে। খুব সুন্দরভাবে কিন্তু দুটো একদম পুরো অর্গানাইজার রেডি করে নিয়েছি। আর এত সুন্দর জ্বলছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আপনারা ঠিক আর কি সন্ধ্যার সময় যে কোনো বারান্দার কোণে হোক বা ঘরের কোণে হোক, এইভাবে একটা পাত্রের মধ্যে দিয়ে বেশিক্ষণ নয়, 10 থেকে 15 মিনিট আর কি এই পোলতেটা জ্বলবে, এই রকম আর কি করে রাখবেন। কারণ এর মধ্যে যে স্মেলটা ঘরের চারিদিকে যে ঘুরে বেড়াবে, মশা কিন্তু এর যে তীব্র গন্ধ একদমই সহ্য করতে পারবে না, ঘর থেকে একদম পুরো বাইরে পালিয়ে চলে যাবে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দরভাবে জ্বলছে দেখুন। মিনিটের মতো খুব সুন্দরভাবে জ্বলেছে। এবারে এই দুটোকে অফ করে দেব। আর এই যে ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে, এই ধোঁয়াটা কিন্তু ঘরের মধ্যে যত আর কি হবে, মশা মাছি কিছুই থাকবে না। তাহলে আমরা আধ ঘন্টা বাদে ফিরে আসছি। ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম, এবার আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো। এই দেখুন, মশাটা দেখুন। ওদি, বলো। এই দেখো, মশাটা কিন্তু এখনো পর্যন্ত জ্যান্ত আছে। এবার আমি একটা সাদা কাগজের মধ্যে তুলে দেখাবো। এই দেখুন, একটা তীব্রের গন্ধ না গো, ওই জন্য ওরা ঘুরে পড়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর এই দেখো। উঠতেই কিন্তু পারছে না। একটা গো। ওদি, হ্যাঁ, বলো। ওর পাশে কিন্তু দুটো তিনটে আছে, বড় বড় পড়েছে। বিকেল ভাবেই দেখাচ্ছি, এখানে মশা কি হারে আর কি মারা গিয়েছে দেখুন। এই দেখুন, কতগুলো মশা মরে গেছে, একটা তবু নড়তে যেতে গেছে। ওদি, এটা মনে হয় সবে সদ্য আর কি কোথায় ছিল এসছে, এই দেখুন, হাতের মধ্যে বসে গেছে। এই দেখুন, আমি প্র্যাকটিক্যাল ভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ঘরোয়া রেমেডি যদি আপনারা একবার ব্যবহার করেন, ইনস্ট্যান্ট কিন্তু আপনারা ঘরের মধ্যে এত পরিমাণে মশা আর কি মারা যাবে, আপনারা এই রেমেডিটা না বানিয়ে ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না। আপনাদের তো প্র্যাকটিক্যাল ভাবেই আমি দেখালাম। দিদি, বলো। তোমার এই বিনা খরচে মশা তাড়ানোর পদ্ধতিটা কেমন লাগলো বলো? খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন।